আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই পিআইইউকে যদি এখান থেকে অপসারণ করা না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলনের ডাক দেব ইনশাআল্লাহ। বিগত 5 আগস্টের পর থেকে দেশ যখন সংস্কারের পথে, ঠিক সেই পর্যায়ে এসে আমাদের কুতুবদিয়া হচ্ছে উল্টো দিকটা আমরা দেখতে পাচ্ছি। বর্তমান পিআইইউ জনাব এস.এম.এ করিম সাহেব এখানে টেস্ট রিলিফ এবং কাবিকা প্রকল্পের নামে সেখান থেকে কমিশন আদায় করে যাচ্ছেন। নামে বেনামে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে তিনি দুর্নীতি করে যাচ্ছেন। এই রমজান মাসে আমি দেখেছি তিনি অফিসে বসে ওপেন সিগারেট ধূমপান করতেছেন, গাঁজা সেবন করতেছেন। শুধু তাই নয়, আমরা দেখেছি কুতুবদিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে তাকে উপস্থিত দেখা যায় না। অফিসে আমরা লক্ষ্য করেছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগদেরকে এখনো প্রায়োরিটি দিয়ে যাচ্ছেন। এই অফিস ছাত্রলীগের না, এই অফিস যুবলীগের না। তিনি কি অফিসে যুবলীগদেরকে, ছাত্রলীগদেরকে প্রায়োরিটি দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন আমার বাড়ি গোপালগঞ্জ, আমি এই বাংলাদেশে আবার আপা এখানে আসবেন, শেখ হাসিনা, প্রেসিডেন্ট শেখ হাসিনা এখানে আসবেন, সেটাই কি বোঝাতে চাচ্ছেন? সেটা হতে দেওয়া যাবে না। এই কুতুবদিয়ায় আমরা সাধারণ জনগণ থাকতে সেটা কখনো আমরা হতে দিব না। আজকের এই মঞ্চ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই পিআইইউকে যদি এখান থেকে অপসারণ করা না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলনের ডাক দেব ইনশাআল্লাহ। এই যে কর্মসূচি বহুদিন ধরে হাজ করে দিয়ে মানুষ তাই গড়ে করবো, কিন্তু আর নাম্বার কি আনলা বলে হারিয়ে ফেলি, কিনা দিন পারতে একদূর বাজ 2,500 বাজ ওইখান না কিনাম খালা করে হুয়াব গয়া মাইজেল চাইলে করতে ফিরে আসা ফেলা খুঁজে দেরি তারা বাঘ যোগ করে হাই পেলাই তার যে দিনের বাজে আর নাম্বার হারিয়ে ফেলি। বহুত দিন লোকে কর্মসূচি হাজ করতে পারে গরিব মানুষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইইউ, উনি ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। উনি এখনো স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে হয়ে কথা বলে যাচ্ছেন। কুতুবদিয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগদেরকে ওনার অফিসে আনাগোনা দেখা যায়। উনি এখন আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। আমরা চাই না এরকম স্বৈরাচারের 200 কুতুবদিয়াতে অবস্থান করে একজন অফিসার হিসেবে কাজ করে যাক। আমরা এখান থেকে ওনার অপসারণ চাই।